الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم من دینی ہے আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে 10 এপ্রিল 21 শাওয়াল 27 চৈত্র, আগামী সোমবারে 30 চৈত্রের মাধ্যমে আমাদের বাংলা বৎসর 1432 শেষ হয়ে যাবে। আগামী মঙ্গলবার পয়লা বৈশাখ 1433 বাংলা শুরু হবে। এই জন্য বর্ষবরণ সম্পর্কে কিছু কথা আমাদের জেনে রাখা জরুরি। তার আগে হজ সংক্রান্ত কিছু বিষয় আলোচনা। যেহেতু এই মাস শাওয়াল, জিলকয়দা এবং জিলহিজ্জার কিছু অংশ হলো হজের মাস। এই মাসে আল্লাহর মহব্বত রূপে ধারণ করে আল্লাহর ওলিগণ আল্লাহর ঘর জিয়ারতে চলে যায়, আল্লাহ নবী রওজা মুবারকে গিয়ে সালাম পেশ করে। রমজান মুবারকের পরে হজের মাস শুরু হয়ে যায়
আর রমজানের পরে হজের মাস শুরু হওয়ার একটা বড় তাৎপর্য হলো রমজানুল মুবারকে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি তওবা ইস্তিগফারের মাধ্যমে মানুষের জীবনের গুনাহগুলোকে মানুষ ক্ষমা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। যে বান্দা আপ্রাণ চেষ্টা করেছে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিয়েছে, এই আশা আমাদের আছে। যেহেতু ক্ষমা দোয়া কান্নাকাটির মাধ্যমে বান্দা নিজের গুনাহকে মুক্ত করিয়ে নিতে পারে, সেহেতু গুনাহমুক্ত অবস্থায় রবের সাথে সাক্ষাৎ, রবের জিয়ারত এটাই সুন্দর এবং উপযুক্ত সময়। এই জন্য হজের মাসটা রমজানের পরেই আনা হয়েছে, যাতে মানুষ আল্লাহর সাথে এমন অবস্থায় জিয়ারত করবে আল্লাহর ঘর যে মানুষের কোনো অপরাধী নেই, নিরপরাধ মাসুম হয়ে আল্লাহর ঘর জিয়ারত করবে। এটা একটা বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর ঘর জিয়ারতের ব্যাপারে মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি সামর্থ্য কথা নাও বলতেন, আল্লাহ মালিক হিসাবে আমরা তার গোলাম হিসাবে যে যেখানেই থাকবো যেভাবেই হোক আল্লাহর ঘর জিয়ারত করতে হবে, তবুও সেটা অন্যায় হতো না। সামর্থ্য নাই বান্দা, ও সামর্থ্য লাগবে না, হাইটা হাইটা বান্দা গিয়া আল্লাহর ঘর জিয়ারত করে আসবে। কেন? আল্লাহ তোমার বানাইছে, খাওয়াইছে, লালন পালন করে, সবই তো আল্লাহ দিয়ে রাখছে। এবার যেখানেই যাবো সেখান থেকেই যেতে হবে। যদি আল্লাহ এটা বলতেন তাইলেও কোনো অন্যায় হইত না। মালিক তার দাসকে, মালিক তার গোলামকে যে কোনো ধরনের কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু আল্লাহ তো অন্য অন্য মালিক আর অন্য অন্য প্রভুর মতো না। আল্লাহ তো আল্লাহ, যার কোনো তুলনা নাই, যার কোনো নাজির নাই। আল্লাহর মায়া আর ভালোবাসা বান্দার প্রতি অপরিসীম হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের জন্য বাইতুল্লাহ হজ করা তার উপরেই আবশ্যক যে ব্যক্তি সেখানে পৌঁছার সামর্থ্য রাখে। যে পৌঁছার সামর্থ্য রাখে তার উপর বাইতুল্লাহর ঘর জিয়ারত করা আবশ্যক, তার উপরেই ফরজ করা হবে। তাহলে এখানে সামর্থ্যের কথা বলে দিচ্ছেন, সামর্থ্য থাকলে আল্লাহর ঘর জিয়ারত করতে হবে, বাইতুল্লাহ সফর করতে হবে, হজ করতে হবে, সামর্থ্য থাকলে। এখন এই সামর্থ্যটা কি জিনিস? আমাদের বহু মুসলমান মনে করে যে হজ জীবনের শেষে করতে হয়, বৃদ্ধ হলে হজ করতে হয়, কারণ হজের পর আর কোনো গুনাহ করা যায় না। হজ করে মাসুম হয়ে যাব, তারপরে মরে দুনিয়াতে চলে যাব। মরাটাও আমাদের হাতে না, আর মাসুম হয়ে যাওয়াটাও আমাদের হাতে না। বরং গুনাহ নিয়ে জীবন যাপন করাটাই তো বোকামির কাজ। যত তাড়াতাড়ি হজ করা সম্ভব ততই ভালো। আর যখন হজ ফরজ হয়ে যায় তখন অতি দ্রুত হজ করে নেওয়া ভালো। সামর্থ্যটা হলো যার উপর হজ ফরজ হয়, সামর্থ্যবান হলেই হজ ফরজ হয়। তো সামর্থ্যবান মানুষ কখন হয়? যাকাত ফরজ হওয়ার বিষয়টা আলাদা, হজ ফরজ হওয়ার বিষয়টাও আলাদা। হজ ফরজ হয় তখন যখন কোনো মানুষের কাছে এই পরিমাণ টাকা পয়সা, জায়গা জমি, ব্যবসার পণ্য ইত্যাদি থাকে, যেই সম্পদগুলোকে তিনটা ভাগ করা যায়। একটা ভাগ হলো সে হজের সফরে যেতে আসতে, ওইখানে গিয়ে থাকতে যত টাকা দরকার ওই পরিমাণ টাকা হওয়া। 2 নম্বর হলো এই যে কয়েকদিন সফরে থাকবে ওই সফর চলাকালীন সময়ে ঘর বাড়ির ভরণ পোষণের ব্যবস্থা হওয়া। 3 নম্বর বর্তমানে ওলামায়ে কেরাম এটাও বলেন যে আসার পর যেন নিঃস্ব হয়ে যায়, ভিক্ষা করা না লাগে, সেজন্য অন্ততপক্ষে কিছু থেকে যাওয়া, রেখে যাওয়া, যে এসে আমি এটার মাধ্যমে কামাই রোজগার করব, অথবা আসার পর এইভাবে আমার জীবনযাপনটা চলবে। এতটুকু কাজ যদি কারো হয়ে যায় তাহলেই তার উপর হজ ফরজ।
এখন জমি আছে অনেক, টাকা নাই একটাও, জমি আর জমি করে দিতে নাই। এখন জমির হিসাব করতে হবে, এই জমিগুলো বিক্রি করলে যদি তার এই 3 খাতের খরচ হয়ে যায় তাহলে তার হজ খরচ হয়ে যাবে। এখন জমি বিক্রি করে তারপরে তাকে হজে যেতে হবে। সব টাকা ব্যবসায় খাটায় দিছে, এখন হিসাব করতে হবে ব্যবসার এই সবকিছু বিক্রি করলে এই 3 খাতের টাকা যদি পর্যাপ্ত পরিমাণে হয়ে যায় তাইলেই তার উপর হজ খরচ। এবার আমরা একটু চিন্তা করে দেখি নিজেদের ব্যাপারে, কার কার উপর হজ খরচ হয়েছে অথচ হজ করার কোনো ফিকির নেই। আরো অনেক অপেক্ষা করা হচ্ছে যে আরো পরে আরো পরে, এখন কি সময় হয়েছে কিনা। একজনের কোনো কারণে টাকা জমাইছে, বালেগ হওয়ার পর থেকে অন্য কোনো নিয়তে যে একটা ভবিষ্যতে বড় কিছু করবে এই জন্য সে অনেক টাকা জমাইছে। এখন এই টাকার ভিতরে যদি ওইভাবে হজের টাকা পরিমাণ হয়ে যায় তাহলে ওনার উপরও হজ ফরজ হয়ে যাবে। হজ ফরজ হয়ে যাওয়ার পর হজ না করে সমস্ত টাকা পয়সা অন্য ক্ষেত্রে ব্যয় করে দেওয়াটা গুনাহের কারণ হবে। যে ফরজ হওয়ার পর করলেন না কেন? হজ একটা ইবাদত, এটা বান্দার উপর আল্লাহর মায়া মহব্বত আর ভালোবাসা। এই কারণে প্রত্যেক বান্দার আল্লাহর ঘর জিয়ারত করা এবং সামর্থ্য হলে হজ ফরজ হয়ে যাবে। এখন এই সামর্থ্য আমরা ভালো করে বুঝি এবং বাসায় গিয়ে এটা আলোচনা করি। এই সামর্থ্যটা বাসায় গিয়ে আমরা আলোচনা করি আমাদের আহলিয়ার সাথে, পরিবারের সাথে, যেন তারাও বিষয়টা বুঝতে পারে যে কার উপর হজ ফরজ। হজ এমন একটি ইবাদত যেটা শারীরিক শক্তিরও প্রয়োজন, অর্থনৈতিক শক্তিরও প্রয়োজন। নামাজ শুধু শারীরিক শক্তি থাকলেই নামাজ পড়া যায়, শারীরিক শক্তি না থাকলে দাঁড়াইতে না পারলে বৈশা, বৈশা না পারলে শুয়া, শুয়াও না পারলে ইশারা, তাও যদি না পারে তাইলে স্থগিত হবে নামাজ, এর আগ পর্যন্ত স্থগিত হয় না। ন্যূনতম শারীরিক শক্তি থাকলেই নামাজ খরচ। নামাজ পড়তে 1 টাকাও খরচ হয় না, খরচ হয় হাইটে হাইটে চলে আসে, আবার হাইটে হাইটে চলে যাবেন, টাকায় তো খরচ। রোজা রাখতে গেলে ওই শারীরিক সক্ষমতাই, তারপরে যায় না। যাকাত দিতে গেলে শারীরিক কোন সক্ষমতার দরকার নেই, টাকা থাকলেই হয়েছে। একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে কিন্তু টাকা আছে, যাকাত দেওয়া লাগবে, শারীরিক সক্ষমতার একটু দরকার নেই। কিন্তু হজ ব্যতিক্রম, শারীরিক সক্ষমতাও লাগবে এবং টাকাও লাগবে, এই দুইয়ের সমন্বয়ে হজ খরচ হয়। এখন যদি কেউ নিয়োগ করেন আরো পরে যাবো, আরো পরে যাবো, দাড়ি সাদা হোক, চুল সাদা হোক, এখন কি আরো পরে, তাহলে হজের যে কাজ আছে ওই কাজগুলো দুর্বল শরীরের মানুষরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে না। গাড়ি দিয়ে সব কাজ না, হজের সব কাজ গাড়ি দিয়ে হয় না। মক্কা শরীফ পর্যন্ত আপনি যাবেন গাড়ি দিয়া, মক্কা শরীফ থেকে মিনাও যাবেন গাড়ি দিয়া, মিনা থেকে আরাফার ময়দানও আপনার গাড়ি দিয়ে নিয়ে যাবেন। আরাফার ময়দান থেকে মিনা তো সাধারণত হেঁটে আসে সবাই, ওইখানে গাড়ি পাওয়া বড় মুশকিল বিষয়, ট্রেন পাইলেও অনেক কষ্টের বিষয়। এরপরে মিনা থেকে আবার মক্কা শরীফ আসা, মক্কা শরীফ থেকে আবার মিনা যাওয়া, পুরোটা রাস্তায় হাঁটার রাস্তা। এই জন্য শারীরিক সক্ষমতা নিয়ে তারপরে আল্লাহর করে হাজির হওয়া দরকার। বার্ধক্য অবস্থা, দুর্বল অবস্থা, আল্লাহর ঘরে গেলে হজের অনেক কাজ করা মুশকিল হয়ে যায়, যেটা অন্যদেরকে দিয়ে করাইতে হয় সেটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আমার ভাই, আমার দুস্থ, আমরা প্রত্যেকেই নিয়োগ করি নিজেদের সক্ষমতা যদি হয়ে যায় তো আমরা অতি তাড়াতাড়ি হজের নিয়োগ করবো, হজের চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। হজ করলে কি লাভ হয়? যে হাজি হয় সে হচ্ছে আল্লাহর মেহমান। নবীজি হাদিসের মধ্যে বলছেন, সালাসাতুন যুলুফুল্লাহ, 3 শ্রেণীর মানুষ হলো আল্লাহর মেহমান। একজন হলো আল হাজ্জ, হাজি সাহেব। 2 নম্বর হলো আল গাজী, যুদ্ধের ময়দান থেকে যে ফিরে আসছে, আল্লাহর জন্য যুদ্ধ করছে, ওখান থেকে বেঁচে গাজী সাহেব হয়ে আসছে, ওই গাজী সাহেবকে আল্লাহ পছন্দ করে।
তিন নম্বরে হইল মুতামির, উমরাকারী, যে উমরা করে। এই তিনজন হলো আল্লাহর মেহমান, সালাসাতুন যুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান। আর হজের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যে করবে তার বদলা কেবলমাত্র জান্নাত। হজ্জে মাবরুরের বদলা একমাত্র কি ভাই? জান্নাত। হজ্জে মাবরুরের বদলা। মাবরুর হজ কাকে বলে? মাবরুর হজ বলে যে হজে কোনো ঝগড়া হবে না, অশ্লীল কথা হবে না, গুনাহ হবে না, ওই হজের নাম হলো হজ্জে মাবরুর। অশ্লীল কথাবার্তা বলো, ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। কোরআন বলে দিছে ওয়ালা ফুসুক, অশ্লীল কোনো কথা হবে না, কোনো গুনার কাজ হবে না, এবং হবে না ঝগড়া। ঝগড়া করা যাবে না, হজে গিয়ে ঝগড়া করা যাবে না। এটার নাম হলো হজ্জে মাবরুর। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুরের তৌফিক দান করেন। এই জন্য শয়তানও অনুরোধ করছে, ঠিক আছে অশ্লীল কথা হবে না মানে আমি অশ্লীল কথা বলে ছাড়বো, ঝগড়া হবে না মানে আমি হাজিকে ঝগড়া করে ছাড়বো। তো হাজিদেরকে নিয়োগ করতে হবে যে আমি ঝগড়া করবো না। আর শয়তান কিন্তু পাক্কা নিয়োগ করে রাখছে ঝগড়া এবার করে ছাড়বো। যে হাজিরা অতীতে এক বছরও কারোর সাথে ঝগড়া করে নাই, ঝগড়া করার সুযোগ হয় না, ঝগড়া করে নাই, কিন্তু হজের সফরে গিয়ে ঝগড়া করে বসতে পারে। তার একটা দৃষ্টান্ত আমি পেশ করছি। আমাদের লালবাগ মাদ্রাসার উস্তাদ, আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি রমজানের কিছুদিন আগে ইন্তেকাল করছেন। বড় বড় আল্লাহ ওয়ালাদের শাগির্দ ছিলেন তিনি। হুজুর বলেন যে হুজুরের হজের সফরে তো সাধারণত সবাই নতুন কাপড় চোপড়ে নিয়ে যায়। তো হুজুরের নতুন গেঞ্জি ছিল, ওটা ধুয়ে কাপড়ে নেড়ে দিচ্ছেন। তো ওটার পাশে আরেকজন হাজী সাহেব, ওনার গেঞ্জিটাও নাড়ছেন। দুটা গেঞ্জি একরকমই, দুটা গেঞ্জি একরকম সব দিক দিয়া। এখন যখন শুকায় গেছে, হুজুর ওনারটা নিয়ে গেছেন, আর ওই হাজী সাহেব এসে হুজুরকে বলতেছেন, আপনি আমার গেঞ্জি নিলেন কেন? হুজুর কিন্তু মুরব্বী মানুষ, ওই হাজী সাহেব মুরব্বী মানুষ। হুজুর সাথে সাথে গেঞ্জিটা বের করে বলছেন, এটা তো আমি আমার মনে করছিলাম এই জন্য নিয়েছি, নেন, এটা যদি আপনার হয় না না রাখেন, আপনি নিলেন কেন আগে বলেন, আপনি নিলেন কেন আমার গেঞ্জিটা? এই যে শয়তান লাগাই দিতেছে, এটা কোনো বিষয় ছিল? তো এরকম সামান্য সামান্য বিষয় নিয়ে শয়তান লাগাই দিবে। এই জন্য যিনি হজে যাবেন বা যারা আমরা হজের নিয়ত করবো, তারা এখন থেকে নিয়ত করে ঝগড়া করবো না। এখন ঝগড়া করবো না এর অর্থ হলো কেউ কিছু বললেও রাগের কথায় উত্তরই দিব না, চুপ করে বসে যাবো। প্রয়োজনে তারা কিল খাবো, তারপরেও কিছু বলবো না। পারবেন না ইনশাআল্লাহ? কিল খায়া আবার আমরা দিয়ে আসবো, এই মেজাজ থাকলেই ঝগড়া হবেই। এটা একটা স্যাম্পল বললাম। আরেকটা শোনেন, অনেক সময় ট্রাভেল এজেন্সিরা উল্টাপাল্টাও করে। আরাফার ময়দানে এক ট্রাভেলস এজেন্সি তার লোকদেরকে সূর্যাস্তের 1.5 ঘন্টা আগে, সূর্যাস্তের অনেক সময় আছে, শেষ টাইম বলতে আল্লাহর কাছে কান্নাকাটি করার সময় 1.5 ঘন্টা আগে উনি সবাইকে ডেকে বলতেছেন, আমাদের বাস আসছে, আপনারা সবাই বাসে উঠে বসে থাকবেন, বাস সূর্য না ডুবলে ছাড়বে না, কিন্তু শেষে তো ঠেলাঠেলি ভিড়াভিড়ি হবে, আপনারা সবাই উঠে বসে থাকেন। ওরা ট্রাভেলসের মানুষ দিয়ে বাসে উঠে বসে রয়েছে। সূর্যাস্তের আধা ঘন্টা আগে আরেক গ্রুপ এসে বলতেছে, ভাই আপনারা কোন এজেন্সির মানুষ? কার্ড দেখে বলছে যে আমরা এই এজেন্সি। না, এটা আপনাদের বাস না, আপনারা নামেন সবাই। উনি আবার যাওয়ার সময় বলে গেছে, কেউ যদি বলে নামেন, নামবেন না কিন্তু, কেউ যদি বলে নামেন, নামবেন না কিন্তু, বসেই থাকবেন।
এই লোকেরা তাদের বলতেছে আপনারা নামেন সবাই, এটা আপনাদের বাসনা। প্রথমে তো ভালো করেই বলতেছে, ওরা তো জানে এরকম বলবেই আমাদের, কারণ শিখিয়ে দেওয়া হয়েছে যে নামবেন না, কিন্তু এরা তো কেউ নামে না, গাছের হাতল করে ভালো করে আরো বসছে। তখন একটু সময় গেছে তো রাগ হয়েছে, আপনারা নামবেন না, তাই না নামাবো আপনাদেরকে। এখন সব জায়গায় তো কিছু মাথা গরম লোকজন থাকে, ওই মাথা গরম লোকজন এসে ধরা শুরু করছে যে নামেন আপনারা। এরাও তো আর ছেড়ে দেওয়ার মানুষ না, তো এইখানেই মানে একরকমের নামবো না, তাই না নামাবো, এই যে শুরু হয়েছে, এতে কিছু মানুষকে নামাইতে পারছে, কিছু মানুষ রয়েছে। আরাফার ময়দানে শুরু হয়ে গেছে বিরাট ঝগড়া। এক আরবের শেখ, উনি দৃশ্যটা দেখে কাছে এসে বলেন, হাজি হাজা আরাফা, হাজি আল্লাহর কসম, এটা তো আরাফার ময়দান, এইখানে তোমরা ঝগড়া করতেছ। আর এই সময়টা হলো শেষ সময়, আল্লাহর কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা, দোয়া করা, চাওয়া, এই সময় তোমরা ঝগড়ায় লিপ্ত। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা জিদাল ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ, হজের মধ্যে ঝগড়া, অশ্লীল কথা, এগুলো যেন না হয়। নবীজি বলছেন, হজ্জে মাবরুরের বদলা একমাত্র জান্নাত। আর হজ্জে মাবরুর হলো যে হজের মধ্যে ঝগড়া হবে না, গালিগালাজ হবে না, গুনাহের কাজ হবে না। তো হাজি যেন ওই হজ না করতে পারে, এই জন্য শয়তান জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে। ওই মিনাতে গেলে তো পাথর মারবেন আগের থেকে, এই জন্য শয়তান ওকে, আমিও মেরে দিন তোমার, শয়তান আগের থেকে আমাদেরকে মারার জন্য রেডি থাকে। এই জন্য যারাই হজের নিয়ত করে, আগে নিয়ত করা দরকার যে ঝগড়া করবো না। বাংলাদেশ ইমিগ্রেশনের পরেই তো ঝগড়া শুরু হয়ে যায়। যা আপনি বলছেন সৌদি বিমানের মধ্যে বাংলা বিমান দেখা যেতেছে, ওটা দেখা যায় কেন? এই করেন সেই করেন, দাঁড়ান আপনার এবার যায় নেই, আমরা সবাই মিলে ওইখানে গ্রুপ করেন, দেখছেন একটা বলবে যে আরেকটা করছে, এখনই শুরু হয়ে গেছে। হতে পারে না, এইভাবে হতে পারে। এই জন্য কথাবার্তা আগের থেকে পাকাপোক্ত করে নেন। যারা ভালো তাদের সাথে যান, আলেমদের সাথে যান, যেন আপনাদের হজটা নষ্ট না হয়। অনেক এই সমস্ত কারবার অনেকেই করে, উল্টাপাল্টা করে, কথায় অমিল করে। এই জন্য আগের থেকে কথা পাকাপোক্তা করে সুন্দরভাবে যেন ঝগড়া না হয়। এরপরেও যদি কিছু একটা হয়ে যায়, তাহলে ধৈর্য ধরে চুপচাপ মাইনা নেওয়াই ভালো, নিজের হজটা রক্ষা করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ওরকম হজ করার তৌফিক দান করেন।